বুঝলাম না একটা জিনিস, কিভাবে হইলো? কি হইছে আম্মু? আরে দাঁড়া। হ্যাঁ, আহারে, ইস, আগে তো জানাইবা। এখন কয়টা বাজে? হ্যাঁ, এই যে 5:36। 5:36 বাজে, এখন তো ব্যাংক বন্ধ হয়ে গেছে। কিভাবে এতগুলি টাকা ম্যানেজ করব? আন্টি আগে বলতি। কত টাকা আম্মু? আর কিভাবে ও একটু দেখে শুনে চলতে পারে না? আন্টি বুঝলাম না একটা জিনিস, এত টাকার বিষয়। কত টাকা আম্মু? আরে 1 কোটি টাকা দরকার, এখন আবার তো 50 লাখ হইলেই হইব। 50 লাখ টাকা কোথায় পাবো বলো তো? আরে ভাবি টেনশন করতেছেন কেন? আমি আছি না, আমাদেরকে আপনার কি মনে হয় আমরা এতই ফকির নেই? হ্যাঁ আরে এত টাকা তুমি কই পাবা মা বলো? হ্যাঁ, কম টাকা না। তোমার জামাই তো মাত্র 1-1.5 লাখ টাকার বেতন চাকরি করে, তাই না? আন্টি, আমার হাজবেন্ডের ওই চাকরি ছাড়াও না আমাদের 4-5টা ব্যবসা আছে। হ্যাঁ ভাবি বলছিল, ভাবিদের নাকি ব্যবসা আছে, প্রতি মাসে তারা 8-10 লাখ টাকা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি টাকা ব্যবস্থা করা, আমি তোর ফোন দিতেছি, ঠিক আছে? আর আন্টি চিন্তা করেন না, আমি তো আছি। ভাবি আপনি যদি টাকাটা দিয়ে উপকার করতেন অনেক ভালো হতো। কালকে আমি আবার ব্যাংক থেকে উঠে এনে আপনি দিয়ে দেবো। আচ্ছা সমস্যা নেই। গতকালকে আপনার ভাই ব্যবসায়ের কাজের জন্য 50 লাখ টাকা বাসায় এনে রাখছে। আমি ওই টাকাটা আপনারা দিতেছি, আপনি তো কালকেই দিবেন। আবার তার পরের দিনে আপনার ভাইয়ের টাকাটা লাগবে। আপনারা দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি পরশু দিনের আগে আপনার টাকাটা দিয়ে দেবো। আচ্ছা ভাবি, ঠিক আছে। আসতেছি। এত সকালে আবার কি আসলো? এই টাইমে তো কেউ আসার কথা না। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? ভাবি আমি এই যে উপরের ফ্ল্যাটে থাকি। ওহো আচ্ছা আচ্ছা, ভিতরে আসেন। বসেন। আপনারা কি মাসে নতুন উঠছেন? জি ভাবি, ওই 3 তলায় উঠছি আমরা, এই যে এই পাশের ফ্ল্যাটেই থাকি। বাসায় তো কেউ নাই, ভাবলাম ফ্ল্যাটে কারা কারা থাকে একটু যে পরিচিত হই, তাদের সাথে একটু কথাবার্তা বলি। কেন এখন তো আপনারাই আমাদের প্রতিবেশী, হ্যাঁ অবশ্যই। আর বিপদ আপদ হলে আপনারা দৌড়াইয়া যাবেন, এটাই তো স্বাভাবিক নাকি ভাবি? হ্যাঁ অবশ্যই। ভাবি বসেন, আপনাকে চা দিই। আর না ভাবি, চা খাবো না। আরে বসেন না, সমস্যা নেই। ভাবি খুবই ভালো মানুষ, দেখলেই বোঝা যায়। ভাবি নেন চা। আপনি খাবেন না? ভাবি আপনি আসার আগে আমি খাই বসছি। ও, তো ভাবির বাসায় তো কাউকে দেখতেছি না, কেউ নাই নাকি? হ্যাঁ আছে, আমার শাশুড়ি, আমি আর আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড এখন অফিসে আছে। ভাইয়া কি করে? হ্যাঁ, আপনার ভাইয়া তো সরকারি চাকরি করে, ব্যাংকের ম্যানেজার। ওহো, তাহলে তো ভাইয়া অনেক টাকা স্যালারি পায় না? হ্যাঁ, তাছাড়াও আমাদের কয়েকটা ব্যবসা আছে। ও ভালো। এই আপনাদের কত টাকা ইনকাম আছে? ইনকাম কোনো মাসে 10 লাখ, আবার কোনো মাসে এর থেকেও বেশি, আবার দেখা যায় যখন একটু ব্যবসা খারাপ যায় তখন 8 লাখ এরকম। ভালো, খুব ভালো, শুনে অনেক খুশি হইলাম। আর আমার হাজব্যান্ড ওই ব্যাংকে চাকরি করে। আর আমার আম্মা আছে, আমার সাথেই থাকে। আমার আম্মার অ্যাকাউন্টে না 50 কোটি টাকা আছে। আসলে আমার নানা না অনেক পয়সাওয়ালা ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, অনেক সম্পত্তি ছিল তাদের। আমার নানা মরে যাওয়ার পরে না যত টাকা পয়সা সম্পত্তি আছে সব আমার আম্মা পাইছে। এখন আম্মার সন্তান শুধু আমি একাই, এজন্য আমাদের সাথে থাকে। আমার হাজবেন্ড না ও আমার মাকে অনেক আদর যত্ন করে এবং কি নিজের মার মতো দেখে, কখনো আলাদা করে দেখে না। আসলে ভাবি এখন যায়, অনেক কথা বললাম, কিছু মাইন্ড করেন না, ঠিক আছে? আম্মা একা হয়েছে, আবার টাকা বসেন, নাস্তা করে যে। না ভাবি, আরেক সময় আসবো। হ্যাঁ আপনি কিন্তু যাবেন অবশ্যই, দেখে আসবেন আমাদের ফ্ল্যাটে যে। হ্যাঁ আচ্ছা ভাবি, ঠিক আছে। আসি তাহলে ভাবি। হ্যাঁ ঠিক আছে। যাবেন কিন্তু? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আচ্ছা আসি। হ্যাঁ, তারপর তারপর ঘরের মেয়ে মানুষরা একটু বোকাই হয়। এরা যদি চালাক হইতো তাহলে কি ঠকতো? ঠিক আছে, আমি অফিসে আসতেছি, তারপর সব কথা শুনবো, ঠিক আছে? কই আমার অফিসের ব্যাগটা দিয়া যাও না? আইনো ব্যাগ। কার আবার কি হয়েছে? ওই আমার ফ্রেন্ড, ওর যে বাসা থাকে না ওরা, ওই বাসায় একটা ভাড়াটি আসছিল। হুম। দুইটা মহিলা নাকি ভাড়া নিছে। ভাড়া নেওয়ার পরে ওই ওদের বাসায় যাতায়াত করতো আর কি।
যাতায়াতে পরিচয় হয়েছে। ওই মহিলারা ওর বাসার থেকে প্রায় 70-80 লক্ষ টাকা বাসার থেকে নিয়ে গেছে গা। কি বলো এসব কথা? হ্যাঁ, মানুষের তো বিশ্বাসই করতে পারে না, আর বিশ্বাস করা ঠিকও না। আর বিশেষ করে এরা মহিলা মানুষের টার্গেট করে, মহিলা মানুষে এরা বেশি ঠকায়। পুরুষ মানুষে তো ঠকাইতে পারে না, কারণ পুরুষ মানুষ সহজে কাউকে বিশ্বাস করে না, মহিলা মানুষ তো সহজে একজন বিশ্বাস করে ফেলে। আবার ঘরে এরকম কারো ঢুকাও নাকি? আরে না, পাগল হয়েছে নাকি? ঠিক আছে, খেয়াল রাখবে এইগুলা। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক আছে, সাবধানে যেও। কিছু আনা লাগবে? না। ঠিক আছে, তাকো তাইলে। আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, চিনলাম না আপনাকে। কে? তুমি আমাকে চিনবে না? ওই আমরা নতুন আসছি, 3 তলায় থাকি। তোমাদের সাথে পরিচয় হইতে আসলাম। গতকাল মনে হয় আমার মেয়ে আসছিল। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ভাবিরে আম্মা। আসেন আন্টি, বসেন। আমার মেয়ে বলছে তোমার কথা, তুমি নাকি অনেক ভালো। বসেন আন্টি। তাই একটু পরিচয় হইতে আসলাম, কথাবার্তা বইলা যাই। বাড়িটা অনেক সুন্দর করে সাজাইছো অবশ্য। আন্টি চা দিব না কফি? না, চা কফি দুইটার একটাও খাবো না। তোমার হাজবেন্ড কি করে? সরকারি চাকরি করে আন্টি। সরকারি চাকরি করে? কয় টাকার বেতন পায়? 1-1.5 লাখ টাকা? ওই রকমই। হ্যাঁ, ছোটোখাটো একটা চাকরি আর কি। শোনো, তোমার আমার অনেক ভালো লাগছে, আমার মেয়ের মতন। তুমি অনেক মিশুক। আমরা 3 তলায় থাকি। তোমার কোনো সমস্যা হইলে আমাকে অবশ্যই জানাবা। তোমরা কখনো যদি বিপদে আপদে পড়ো, হ্যাঁ, আমার কাছে যে টাকা পয়সা আনতে বলবা, লজ্জা করবা না। মানে আমার কাছে সবসময় টাকা থাকে তো। আমার আবার 50-60 কোটি টাকা আর কি ব্যাংকে জমানো আছে। আমার কাছে কখনো টাকা মানে নাই বলতে কোনো কথা নেই। লজ্জা করো না কিন্তু, আমি তো তোমার মায়ের মতনই, তাই না? লজ্জা কিছুই নেই। হ্যাঁ, এত টাকার মালিক, একটা কাজ করি, তাহলে 2 লাখ টাকা চাই দেখি কি বলে। আন্টি, হ্যাঁ, আপনি যখন বলছেনই আমি আপনার মেয়ের মতো, তাহলে আপনার মা হিসেবে একটা কথা বলি। হ্যাঁ বলো, কোনো সমস্যা নাই। আন্টি, আমার না ইমার্জেন্সি 2 লাখ টাকা দরকার। দিতে 2 পারবেন? লাখ? তা 10 মিনিটের ভিতরে লাগে। তোর বোকা, 10 মিনিট কে? আমি 1 মিনিটের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে তোমার বের করে দিতেছি 2 লাখ টাকা। 2 লাখ টাকা তো আমার কোনো বিষয়ই না। এ তো সবসময় আমার সাথেই থাকে। আমার শরীর জ্বালা দিলেই তো লাখ লাখ টাকা বের হয়, বুঝতে পারছো? সমস্যা নাই, দাঁড়াও দিচ্ছি। 2 লাখ টাকাই তো না? এই নাও 1 লাখ, এই নাও 1 লাখ। তোমার কি আরো লাগবে? 2-4 লাখ টাকা? না আন্টি, 2 লাখই হবে। আর লাগলে কিন্তু চাইও, হ্যাঁ? আর শোনো, এটা তো মায়ের টাকাই, লজ্জা বোধ করো না। আর এই যে 2 লাখ টাকা দিছি না, তোমার যখন খুশি তুমি তখন দিও। মায়ের টাকাই তো, তাই না? ঠিক আছে, থাকো তাহলে, আমি আসি। হ্যাঁ, ঠিক আছে আন্টি। তুমি কিন্তু যাইও আমাদের বাসায়। বাবা রে বাবা, আমি তো ওনার মাত্র পরীক্ষা করলাম, দেখলাম ওনার কাছে টাকা আছে কিনা। যাওয়ার সাথে সাথে 2 লাখ টাকা দিয়ে দিল। আসলে উনি 50 থেকে 60 কোটি টাকার মালিকই। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাবি, আপনি ভালো আছেন? হ্যাঁ। তো কি অবস্থা মা তোমার? এই তো আন্টি ভালো। বসেন। আসলাম এটা তোমার সাথে গল্প করতে। যাক, ভালোই হয়েছে। ভাবি, হ্যাঁ আমার আম্মু তো আপনার প্রেমে পড়ে গেছে। সারাক্ষণ শুধু আপনার কথা, আপনার প্রশংসা। আমি যে তার মেয়ে, আমার কথা তার মনেই থাকে না, শুধু আপনার কথাই বলে সারাক্ষণ। আরে হইছে, চুপ থাক। তোর মতন তো না, মেয়েটা অনেক ভালো। আমি তোমার বাসায় যদি আসি না, তুমি বিশ্বাস করো আমার একেবারে আত্মাটা জুড়াইয়া যায়। আচ্ছা আন্টি, আপনি বসেন, আমি আপনার টাকাটা নিয়ে আসি। আরে পাগল মেয়ে, টাকাটা কি এখনই চাইছি নাকি? আসছি তোমার সাথে গল্প করতে, আমি কি বলছি টাকাটা আমার কাছে দাও? তুমি দিও, তোমার কাছে যখন টাকা পয়সা হবে তখন দিও। 1 বছর 2 বছর 3 বছর রাখো না, সমস্যা কি? আর আমাদের কোনো টাকার সমস্যা নেই ভাবি, যে আপনার টাকা নিয়ে আমাদের চলতে হবে। হ্যাঁ, ওই টাকাটা আম্মু আপনাকে দিয়েছে, রাখেন, সমস্যা নাই। পরে যখন পারবেন তখন দিন, যখন বেশি হাতে টাকা পয়সা হবে তখন দিন। আর যদি না পারো তাহলে দেওয়ার দরকার নেই, থাক তোমার কাছেই থাক। না আন্টি, বসেন, আমি টাকাটা নিয়ে আসতেছি। ঠিক আছে, মেয়েটা না অনেক ভালো। ঠিকই বলছো আম্মু, ভাবি না খুবই ভালো, খুব ভালো মনের মানুষ। হুম, কোথায় গেল? টাকা আনতে গেছে।
আন্টি এই যে আপনার টাকা। আরে পাগল, টাকাটা পরে দিলেই পারতা, তাই না? না আন্টি, আমার টাকা তো ব্যাংকেই ছিল, তখন তো হাতে ছিল না, এই কারণে আপনার কাছ থেকে নিচ্ছি। ও দাঁড়াও, কে যেন ফোন দিছে। হ্যালো, আরে কখন? আমার আগে জানাইবা না? বুঝলাম না একটা জিনিস, কিভাবে হইলো? কি হয়েছে আম্মু? আরে দাঁড়া, হ্যাঁ, আহারে, ইস, আগে তো জানাইবা। এখন কয়টা বাজে? হ্যাঁ, এই যে 5:36। 5:36 বাজে, এখন তো ব্যাংক বন্ধ হয়ে গেছে। কিভাবে এতগুলি টাকা ম্যানেজ করব? আন্টি আগে বলতি। কত টাকা আম্মু? আর কিভাবে ও একটু দেখে শুনে চলতে পারে না? আন্টি বুঝলাম না একটা জিনিস, এত টাকার বিষয়। কত টাকা আম্মু? আরে 1 কোটি টাকা দরকার, এখন আবার তো 50 টাকা হইলেই হইব। 10 লাখ টাকা কোথায় পাবো বলো তো? আরে বাবা টেনশন করতেছেন কেন? আমি আছি না, আমাদেরকে আপনার কি মনে হয় আমরা এতই ফকির নেই? হ্যাঁ আরে হ্যাঁ, এত টাকা তুমি কই পাবা মা বলো? হ্যাঁ, কম টাকা না। তোমার জামাই তো মাত্র 1-1.5 লাখ টাকার বেতন চাকরি করে, তাই না? আন্টি, আমার হাজবেন্ডের ওই চাকরি ছাড়াও না আমাদের 4-5টা ব্যবসা আছে। হ্যাঁ, ভাবি বলছিল ভাবিদের নাকি ব্যবসা আছে, প্রতি মাসে তারা 8-10 লাখ টাকা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি টাকা ব্যবস্থা করা, আমি তোর ফোন দিতেছি, ঠিক আছে? আর আন্টি চিন্তা করেন না, আমি তো আছি। ভাবি, আপনি যদি টাকাটা দিয়ে উপকার করতেন অনেক ভালো হতো। কালকে আমি আবার ব্যাংক থেকে উঠে এনে আপনি দিয়ে দেবো। আচ্ছা সমস্যা নেই। গতকালকেই আপনার ভাই ব্যবসায়ের কাজের জন্য 50 লাখ টাকা বাসায় এনে রাখছে। আমি ওই টাকাটা আপনারা দিতেছি, আপনি তো কালকেই দিবেন। আবার তার পরের দিনই আপনার ভাই টাকাটা লাগবে। আপনারা দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি পরশুদিনের আগে আপনার টাকাটা দিয়ে দেবো। আচ্ছা ভাবি। ঠিক আছে, অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচিলো। মানে কি বলবো, এত টেনশনে আছিলাম। ভাবিটা খুব ভালো না? হ্যাঁ, অনেক ভালো, অনেক। আসলে কি, তুমি যে তার টাকা দিয়ে সাহায্য করছো, এই জন্য সেও আমাদেরকে সাহায্য করতেছে। হ্যাঁ আসলে এটাই হলো প্রতিবেশী। প্রতিবেশী যদি প্রতিবেশীর উপকারেই না আসে, তাহলে কেমন প্রতিবেশী? হ্যাঁ, এটাই। আরে বাবা, আসতেছি তো। হ্যাঁ, সময় লাগে না টাকাটি জোগাড় করতে? ব্যাংক তো এখন বন্ধ, তাই না? টাকাটি একটু জোগাড় করে আনতে হইব। বুঝলাম না একটা জিনিস। ভাবি এই যে এইখানে সব টাকা আছে। ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, টাকার ব্যবস্থা হয়ে গেছে, আসতেছি। ঠিক আছে। দেখে নেন। আরে মেয়ে যেই তো দিছে টাকা, আর কি মনে কর, দেখেই তো গইনাই দিছে, তাই না? হ্যাঁ। এই যে টাকা তো অবশ্য, এই যে সব তো টাকাই। আগে চল, হ্যাঁ, তাড়াতাড়ি চল, ঠিক আছে। তাড়াতাড়ি রাখো, তাড়াতাড়ি রাখো, চল। রাখো। মা, আমি সকালে তোমার টাকাটা দিয়ে দিব। তুমি অনেক ভালো, আমি তোমার দোয়া করি তুমি অনেক বড় হইবা, ঠিক আছে? সাথে যদি তুমি আরো 10-20 লাখ টাকা বাড়ায় চাও, আমি দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আন্টি, ঠিক আছে। সাবধানে ভাবি, যাবেন। কি যে উপকার করলেন বুঝায়া বলতে পারবো না। আসলে কি, প্রতিবেশী যদি প্রতিবেশীর কাজেই না লাগে, কেমন প্রতিবেশী বলেন? ভাবি, আপনার মতন যে একটা মানুষ, হ্যাঁ, মানে পরিচয় হয়েছে আপনার মতো একটা মানুষের সাথে, আমাদের ভাগ্য। ভাগ্যগুণে একটা ভাবি পাইছি নাকি? হ্যাঁ, ঠিক আছে মা, তুমি থাকো, কালকে সকালে দেখাইবো। হ্যাঁ ঠিক আছে আন্টি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাবি, তাহলে যাই। হ্যাঁ, আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। জি জি, আপনি টেনশন করেন না, আমি টাকাটা নিয়ে আসতেছি। ঠিক আছে ঠিক আছে, আয়সা বাদ বাকি কথা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আখি, আখি, হ্যাঁ বলো। বসো। কি চুলার রান্না বসায় রেখে আসছি। আচ্ছা ঠিক আছে, ওই গত সপ্তাহে তোমাকে 50 লাখ টাকা আইনা দিলাম না, ওই আমার ব্যবসার টাকাটা, ওটা নিয়ে আসো, পেমেন্ট করতে হবে আজকে, যাও। তোমার টাকাটা কি এখনই লাগবে? হ্যাঁ, ফোন দিছে, এই 10 মিনিটের ভিতরে যেতে হবে, যাও। আচ্ছা একটা কথা বলি তোমার, বলো। রাগ করবে না তো? না, ওই তিনতলায় একটা আন্টি নতুন রুম ভাড়া নিছে। আন্টি না অনেক বিপদে পড়ছিল, টাকাটা আমি ওনারে দিছি। আজকে সকালে দিয়ে যাওয়ার কথা। বুঝলাম না। হ্যাঁ, আন্টি অনেক বিপদে পড়ছিল, তারপর টাকাটা আমি আন্টির ধার দিছি। আন্টি বলছে আজকে সকালে দিয়ে যাবো। এটা কি 1-2টা টাকার ব্যাপার মনে করতেছো? এটা কি 50,000? তুমি 50 লাখ টাকা তুমি চিনো না, জানো না, নতুন আসছে, তুমি তাদেরকে ধার দিছো। না বলছে তো আজকে দিয়ে যাবো। আচ্ছা তুমি বসো, বলছে যখন টাকা লাগবে ফোন দিলে উনি নিয়ে আসবে। অনেক সমস্যা পড়ছে তো। আচ্ছা, আমি এত কিছু বুঝি না, টাকা নিয়ে আসো, যাও যাও।
বুঝলাম না। ওনাদের নাম্বারটা বন্ধ কেন বলতেছে? এই নাম্বারই তো দিয়ে গেছিল। বলছে যখন টাকা লাগবে তখন ফোন দিলে। ভাবির নাম্বারও তো ফোন করতেছে না। আন্টির নাম্বার আরেকবার দিয়ে দেখি, হয়তো বা নেট সমস্যা। ও ওমা, হ্যাঁ আবারও তো বন্ধই বলতেছে। কি করবো এখন? ওনাদের বাসায় একবার যাবো। ওনাদের বাসাতে যাওয়াই দরকার। হ্যাঁ, একটা দুইটা টাকা না, 50 লাখ টাকা। যদি আমার হাজবেন্ডকে এখন না দিতে পারি তাহলে তোমার তালাক দিয়ে দেবো। একটা কাজ করি, আমি ওনাদের বাসায় যা দেখি। আল্লাহ, আমি এখন কি করব? ওনারা নাকি তৃতীয় তলায় ছিল না। বাড়িওয়ালারা জিজ্ঞাসা করলাম, উনি বললো গত 4-5 দিন আগে এমন কোনো নতুন ভাড়াটিও নাকি ফ্ল্যাটে উঠেনি। ওনারা আসলো কোথা থেকে, কতগুলো টাকা? ওরা গিয়া বললে তো আজকে আমার রক্ষা নেই। কি করব কিছুই তো ভাবে পাইতেছি না। যাই, তারপরে গিয়ে বলি। ও টাকা আনছো, দাও। ফোন দিতেছে বারবার, পাটি বসে রয়েছে। টাকাটা দিয়ে আসতে হবে এখনই। কি হয়েছে, কথা বলতেছো না কেন? টাকা দাও। আসলে ওই যে বলছিলাম যে 3 তলা নতুন ভাড়াটি উঠছে। ওনাদের বাসায় যেয়ে আনতে হবে টাকাটা এখন। নেওয়ার সময় তো ওনাদের বাসায় যেয়ে দিয়ে আসো নাই, এখন আবার আনতে ওনার বাসায় যেতে আসো। না মানে না মানে না মানে কি? ওই ফ্ল্যাটে নাকি নতুন কেউই উঠে নেই। আমি মাত্র বাড়িওয়ালা অঞ্চলে জিজ্ঞাসা করলাম। ওই মহিলারা তো বলছিল ওরা 3 তলা দক্ষিণ পাশের ফ্ল্যাটেই উঠছে, কিন্তু আঙ্কেল বলতেছে ওই রুম নাকি এখনো ভাড়াই হয়নি। বুঝলাম না আমি। তুমি চিনো না, জানো না, আমার ব্যবসায়িক টাকাটা তুমি তাদের হাতে তুলে দিলা। হ্যাঁ, রাস্তার ফকির বানাই দিলা আমার এইভাবে। দেখো আমি তো ইচ্ছাকৃত ভাবে কিছু করিনি। তোমারে কি ওনারা পিস্তল ঠেকায় টাকাটা নিছে, ছুরি ঠেকায় টাকাটা নিছে? হ্যাঁ, না, ওনারা তো বলছিল ওনারা অনেক বিপদে পড়ছে। আর আজকে বিকালে যেমন নিচে ব্যাংক বন্ধ, পরের দিন সকালে দিয়ে যাবে। বলদ মহিলা, তোর মনে আছে কিছুদিন আগে আমার বন্ধু ফোন দিছিল, তোর একটা গল্প কইছিলাম? হ্যাঁ, তুই তো সেই ট্র্যাপের ভিতরে পড়ছিস। তোর একটা ট্র্যাপে ফালাইয়া তারপরে তোর কাছে 50 লাখ টাকা হাতায় নিয়ে গেছে। না আমি তো একটা ঘরের ভিতরে তুই চিনস না, জানস না, প্রতারক ঘরের ভিতরে ঢুকাইছস। হ্যাঁ, ভালো করছস, রাস্তার ফকির বানাই দিছস। এক কাম কর, তোর লিগে আমার লিগে একটা প্লেট নে, আর অন্ধের 2টা লাড়ি নে, আর ওই যে কালো কালো চশমা আছে না, হ্যাঁ, অন্ধরা পরে এডি ল, রাস্তায় যায় দুজনে ভিক্ষা করি। ভিক্ষা করে চলি, এখন এই ছাড়া তোর আমার কোনো উপায় নাই। দেখলে চিনবি না? এটাও চিনবি না? না, দেখলে চিনবো। চল থানায় চল। ঠিক আছে। টাকা দেয়, টাকা দেয়, তোর খবর আছে আইলে থানা।